এই ভিডিওটা তোমার সামনে এসেছে, এর মানে হচ্ছে তুমি জ্যামিতি নিয়ে টেনশন করতেছো, আর সেই টেনশন দূর করবার জন্য আজকের এই ভিডিও। তো আজ আমি অষ্টম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত জ্যামিতি নিয়ে আলোচনা করব। মূল ক্লাসটাকে আমরা 5টা সেকশনে ভাগ করব। প্রথম পার্টে বিশেষ নির্বাচন লেখা এবং চিত্র আঁকা শিখাবো। দ্বিতীয় পার্টে প্রমাণ কিভাবে করা যায় সেটা দেখাবো। তৃতীয় পার্টে এই প্রমাণের সহজ ধাপগুলো শিখাবো। চতুর্থ পার্টে সবগুলো জ্যামিতি যে একটা জ্যামিতি সেটা বুঝবো। আর পঞ্চম পার্টে তোমার বইতে যে অনুশীলনীর জ্যামিতিগুলো আছে সেটাকে আমি সহজে তোমাদের সামনে উপস্থাপন করব। তো আর দেরি না করে চলো আমরা শুরু করি। তো প্রথম ধাপটা হচ্ছে বিশেষ নির্বাচন। তো আমাদের অষ্টম শ্রেণীর বইয়ের 10ম অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত উপপদ্য 1-এ আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জিয়া, মধ্যবিন্দু, সংযোজক রেখাংশ ওই জিয়ার উপর লম্ব। এই কথাগুলো লেখা আছে। তো আমার প্রথমে এটা দিয়ে কিভাবে চিত্র আঁকবো দেখো। প্রথমে যেহেতু বলছে বৃত্ত, তো আমি আগে একটা বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র লাগবে, দিলাম কেন্দ্র ও। এরপরে কি লাগবে? ব্যাস ভিন্ন কোন জিয়া। তো এমন একটা জিয়া আঁকবো যে ব্যাস নয়, তাহলে নিচ দিয়ে দিলাম, নাম দিলাম এ বি। আর কি লাগবে? এর মধ্যবিন্দু, তার মানে এই জিয়া এর মধ্যবিন্দু এখানে দিলাম ডি। আর কি লাগবে? সংযোজক রেখাংশ, কার সাথে কার? কেন্দ্র, মানে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জিয়া এর মধ্যবিন্দু, তার মানে এইটার সাথে এইটার। আর কি? ওই জিয়ার উপর লম্ব, অলরেডি লম্ব আঁকা হয়ে গেছে। তো প্রাথমিক চিত্র এইটুকুই। এখন এটাকে বিশেষ নির্বাচন কিভাবে দিব? লিখব, এই কথাটাকেই আমি হুবহু এখানে কপি করে দেব। তো কি করব? এই পুরো কথাটাকে এখানে কপি করে দেব। তো শুরু করি। মনে করি প্রথমে কি লাগবে? বৃত্তের কেন্দ্র লাগবে। তো লিখলাম যে ও বৃত্তের কেন্দ্র, অথবা লিখতে পারো বৃত্তের কেন্দ্র ও, কিংবা বইতে যেটা লেখা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তিনটা কথার অর্থ একই। তো আমি এখানে সহজ করবার জন্য লিখতেছি ও বৃত্তের কেন্দ্র। আর কি লাগবে? ব্যাস ভিন্ন কোন জিয়া। এখানে ব্যাস ভিন্ন জিয়ার নাম দিয়েছে কি? এ বি। তো সেটা লিখলাম যে ব্যাস ভিন্ন একটি জিয়া, আমরা কোনো লিখবো না, লিখবো একটি জিয়া। কি হয়েছে? এ বি। আর কি লাগবে? এর মধ্যবিন্দু লাগবে। তো লিখলাম এর মধ্যবিন্দু ডি, যেহেতু আমরা এখানে ডি নাম দিচ্ছি। আর কি লাগবে? সংযোজক রেখাংশ, তাহলে এখানে শেষ। তো ও ডি সংযোজক রেখাংশ। আর কি করতে হবে? ওই জিয়ার উপর লম্ব। এটা হচ্ছে মূলত আমার প্রমাণ করতে হবে। তো আমার অঙ্কন কিন্তু শেষ, দেখো এই পর্যন্ত আঁকা শেষ। এখন যে অংশটা আছে তাহলে বুঝে নেবো যে ওইটা আমার প্রমাণ করতে হবে। তো এখন কি লিখবো? সুন্দর করে এখানে লিখবো, প্রমাণ করতে হবে যে এই যে যে সংযোজক রেখাংশটা হবে, মানে ওডিটা হবে এ বি এর উপর লম্ব। এই যে হচ্ছে লম্বের চিহ্ন। বুঝতে পারছো? আমরা এই জিনিসটা যদি লেখা থাকে, এই চিত্র আঁকতে পারবো আর এই বিশেষ নির্বাচন লিখতে পারবো। আর যদি তোমার চিত্র আঁকা থাকে, কিছু অংশ লেখা থাকে, বিশেষ নির্বাচন তো সেইটাই আমরা জানি। তো দেখো, তোমরা এটা মুখস্থ করো। এখন কি এটা বলো মুখস্থ করার প্রয়োজন আছে? আমি আরো একবার রিপিট করতেছি। আমরা কি করব? প্রথমে যেহেতু বলছে বৃত্তের কেন্দ্র, আমরা একটা বৃত্ত এঁকেছি, তার কেন্দ্র দিয়েছি ও, এখানে লিখেছি মনে করি ও বৃত্তের কেন্দ্র। এরপরে বলেছে ব্যাস ভিন্ন কোন জিয়া এর মধ্যবিন্দু, আমরা আগে একটা ব্যাস ভিন্ন জিয়া নিয়েছি, লিখেছি ব্যাস ভিন্ন একটি জিয়া এ বি, আর এর মধ্যবিন্দু ডি নিয়েছি। আর কি লাগছে? আমার সংযোজক রেখাংশ লাগছে, তো লিখেছি ওডি সংযোজক রেখাংশ। বাকি অংশটা বলছে ওই জিয়ার উপর লম্ব, আমরা বুঝেছি এটা প্রমাণ করতে হবে, তাই লিখেছি প্রমাণ করতে হবে যে ও ওডি লম্ব এবি। এখানে দেখো এই যে ওডিটা এবির উপরে লম্ব, তো লম্বের চিহ্ন হচ্ছে এরকম উল্টাফিরি টি। তো আশা করি তোমরা এটা বুঝেছো। এই অংশটা আর তোমাদের মুখস্থ করতে হবে না। এই যখনই আমরা বিশেষ নির্বাচন শিখবো, সাথে আমরা অঙ্কনও শিখবো।
এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, চিত্র তো আমি এঁকেই ফেলছি, আবার অঙ্কনটা কি? দেখো, আমার বিশেষ নির্বাচনের শর্ত অনুসারে এই অংশটা আঁকা আছে, কিন্তু এই অংশটি আমরা কখনো প্রমাণ করতে পারবো না। আমি আগে তোমাদের ক্লাসে বলেছি, কোনো জ্যামিতি প্রমাণ করতে হলে চিত্রের মাঝে কমসে কম দুইটা ত্রিভুজ প্রয়োজন। এখানে কি দুইটা ত্রিভুজ আছে? যেহেতু দুইটা ত্রিভুজ নাই, দেখো তুমি যদি এখান থেকে এখানে যোগ করো একটা ত্রিভুজ হয়, এখান থেকে এখানে যোগ করলে আর একটা ত্রিভুজ হয়। এই যে অংশটা যোগ করলে ত্রিভুজ হয়, এই অংশটার নাম হচ্ছে অঙ্কন। তো এটাকে লিখে দিলাম এ কমা ও এবং বি কমা ও যোগ করি। আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝেছো। তো এরকম এখন আমরা দ্বিতীয়টা দেখবো। আমাদের দেখো প্রশ্ন, উপপাদ্য 1 এর নিচে একটা কাজ দেওয়া আছে। কাজে লেখা আছে কি, প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এইমাত্র আমরা যেটা দেখালাম অনেকটা সেরকমই। দেখি আমরা চিত্র আঁকি। তো প্রথমে কি লাগবে, একটা বৃত্তের কেন্দ্র লাগবে। তার মানে আমরা এরকম একটা বৃত্ত আঁকলাম, তার কেন্দ্র নিলাম ও, উপরে দিলাম ও। আর কি লাগবে, বৃত্তের কেন্দ্র থেকে আর কি লাগবে, ব্যাস ভিন্ন কোন জ্যা এর উপর অঙ্কিত লম্ব। তো ব্যাস ভিন্ন একটা জ্যা লাগবে, তার নাম দিলাম এ বি। কেন্দ্র থেকে এখানে লম্ব আঁকতে হবে, তার নাম দিলাম ডি। আর কি, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো দেখো এটা আমরা কিভাবে প্রমাণ বিশেষ নির্বাচন দেখবো। আমরা এখানে যা লেখা আছে অনেকটা সেরকমই, একইভাবে লিখলাম বিশেষ নির্বাচন শুরুতে কি আছে, বৃত্তের কেন্দ্র, সে মনে করি ও বৃত্তের কেন্দ্র। তো লিখলাম যে মনে করি ও বৃত্তের কেন্দ্র। এরপরে কি লাগবে, ব্যাস ভিন্ন অন্য কোন জ্যা লাগবে। তো লিখলাম এখানে ব্যাস ভিন্ন জ্যার নাম কি, এ বি। তো লিখলাম যে এ বি ব্যাস ভিন্ন একটি জ্যা। আমরা যেহেতু বলতেছি বিশেষ নির্বাচন, সবকিছুকে নির্দিষ্ট করে বলবো, অনির্দিষ্ট কিছু থাকবে না। ব্যাস ভিন্ন কোনো জ্যা বলবো না, একটি জ্যা বললাম। তো ব্যাস ভিন্ন একটি জ্যা, আর কি লাগবে, জ্যার উপর লম্ব লাগবে। তো লম্ব লিখলাম ও ডি লম্ব এ বি। আর কি কিছু আছে, লম্ব, অঙ্কিত লম্ব আঁকলাম, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রমাণ করতে হবে যে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে এইটার মাধ্যমে। তো একটার নাম হলো তাহলে এডি, এই যে একটা অংশ এডি, আর একটা অংশ হয়েছে বিডি। তো এরা দুজন কি হয়েছে, সমান দুই অংশ হয়েছে, মানে এরা দুজন সমান হয়েছে। বুঝতে পারছো? এবার আমরা যদি অঙ্কন লিখি, অঙ্কনে কি আছে, আমরা সেই একই কাজ, এইটা আর এইটা যোগ করে দিলাম। তো দেখো এই দুইটা উপপাদ্যর অঙ্কন কিন্তু একই, বিশেষ নির্বাচন একই, শুধু পার্থক্য কোথায় সেটা দেখি। এখানে বলেছিল বৃত্তের কোনো মানে ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দু, আমরা সেটা লিখেছিলাম যে ও বৃত্তের কেন্দ্র, এ বি ব্যাস ভিন্ন জ্যা, ডি তার মধ্যবিন্দু। আর এখানে বলছে ব্যাস ভিন্ন কোন জ্যা এর উপর অঙ্কিত লম্ব, আমরা তাই লিখেছি যে ও বৃত্তের কেন্দ্র, এ বি ব্যাস ভিন্ন একটা জ্যা, এই যে লম্ব লিখেছি। আমরা লিখতে পারতাম ও ডি তার লম্ব, তা না করে আমরা লম্বের শর্ত অনুসারে লিখেছি। তো প্রমাণ করতে হবে এরা দুইটা অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, আর এখানে প্রমাণ করতে হবে লম্ব, অর্থাৎ এই দুইটা একটা অপরের বিপরীত। আমরা যদি দুইটাই মুখস্থ করি, মুখস্থ করব, কিন্তু যদি বুঝি দুইটাই আমার কাছে একটা মনে হবে। দেখো চিত্র একই, কিন্তু বিশেষ নির্বাচনটা কিছুটা আলাদা। অঙ্কন কিন্তু অবশ্যই একই, কি হবে, এ কমা ও এবং বি কমা ও যোগ করি। তো আশা করি এই দুইটা বুঝেছো। এই ক্লাসটায় বিশেষ নির্বাচনের এই অংশটুকুই বুঝালাম আমি, যে দুইটা জ্যামিতি আসলে এক। কি লিখবো, উপপাদ্য এক বা কি লিখবো, তার নিচে কাজে বা কি লিখবো, যখন যেটা চাইবে। পরীক্ষার সময় তোমার বোঝার প্রয়োজন নাই কোনটা এসেছে, যখন যা চাইবে আমি তাই আঁকবো, তাই লিখবো। তো আশা করি তোমরা বুঝেছো। এখন আর এই অংশটুকু মুখস্থ করতে হবে না, পরবর্তী অংশে আমরা প্রমাণটা বোঝাবো। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।